ইসলাম দিয়েছে রোজার বিধান। আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি যুবকদের বলে যাই, বলে হুজুর রোজা রাখলে তো গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আপনার কষ্ট হচ্ছে? কেউ কেউ বলে কি না রোজা রাখলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না, এটা বাস্তবসম্মত না। ডাক্তাররা কি বলে, নানা রকমের গ্যাস্ট্রিক আছে, নানা রকমের কিছু গ্যাস্ট্রিক এমন আছে রোজা রাখলে ভালো হয়ে যাবে, ডাক্তার বলে। আবার কিছু গ্যাস্ট্রিক আছে এমন রোজা রাখলে এটা বাড়তে পারে। তো হুজুর ভালো হয়েছে, আমি ধরে নিব যে আমার গ্যাস্ট্রিক রোজা রাখলে বাড়বে, আমি রোজা রাখবো না। তো ডাক্তার কি বলে, যার গ্যাস্ট্রিক রোজা রাখলে বাড়তে পারে বলে সে মনে করে, সে একজন দিনদার ডাক্তারের পরামর্শ নেবে এবং সামান্য একটু ওষুধ সেবন করবে, তাহলে আর রোজা রাখার কারণে তার গ্যাস্ট্রিক বাড়বে না। আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ রোগী অবস্থায় রোজা রাখতেছি, হতে পারে আল্লাহ এই রোজার উসিলায় তার গ্যাস্ট্রিক পুরোপুরি ভালো করে দেবেন। কে বলেছে রোজা রাখা যায় না? এরপরও যদি ভয় পাও, বলে হেফজোখানায় যাও। 9 বছরের বাচ্চা রোজা রাখতেছে, 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে, আজ পর্যন্ত একটাও রোজা রেখে মরে নাই, তুমিও মরবা না, ভয় পাইও না। এত বড় একটা রমজান মাস, 2টা ফজিলতের কথা বলে যাই। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি রাখো তো মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে। হুজুর পরহেজগার হলে কি হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম সূরা, এই কোরআন কোনো সন্দেহ নাই হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। রোজা রাখো, মুত্তাকি হয়ে যাবে, কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। মুত্তাকি জান্নাতের সর্বোচ্চ স্তরে থাকবে। রোজার একটা ফজিলত, আরেকটা দিলকাশ প্রেম মোহব্বতের ফজিলত আছে রোজার। আল্লাহু আকবার। একটাই ইবাদত, যে ইবাদতের মাধ্যমে মালিক আল্লাহ খালেক সরাসরি বান্দার সাথে তার মোহব্বত এজহার করে, মোহব্বত প্রকাশ করতেছে। রোজা রাখলে শেষ বিকেলে বান্দার মুখ থেকে যে দুর্গন্ধ আসে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। এটা মোহব্বতের প্রমাণ না? যদি বাচ্চার মোহব্বত, মায়ের অন্তরে বাচ্চার মোহব্বত না থাকতো, আরে বাচ্চার পায়খানা নিজ হাতে কোনো মা সাফ করতে পারতো না। বাচ্চা যখন তার মায়ের পায়খানা সাফ করে মনে হয় যে মিষ্টান্ন সাফ করতেছে। মাফ করুন, আল্লাহ এবং বান্দার মধ্যে পার্থক্য অনেক। আমি যত দুর্বল, তিনি তত বেশি শক্তিশালী। এই জন্য জান্নাতি ছাড়া কেউ আল্লাহকে দেখতে পাবে না। আমি যখন কিয়ামতের ময়দান নিয়ে চিন্তা করি, আমার আফসোস, আল্লাহ কিয়ামতেও যদি তোমার দেখতে পারতাম, যখন তুমি হিসাব নিকাশ নিবা, তখনও দেখি যে পর্দার আড়াল থেকে বান্দার হিসাব নিকাশ নেবে মালিক। হায়, এত বড় মালিক, এজহারে মোহব্বত, যে আমার জন্য না খেয়ে থাকতেছো, তো বিকেল বেলায় তোমার মুখে যে দুর্গন্ধ, এটা আমার কাছে বড় পছন্দ। সমস্ত আবাদতের পুরস্কার নির্ধারিত, কিন্তু রোজার পুরস্কারে কি করে জানেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে বান্দাকে রোজার পুরস্কার দান করব। আনলিমিটেড আল্লাহ পুরস্কার দিবে বলছে, এনে কিন্তু নির্ধারিত কোনো পুরস্কার নেই। আল্লাহ পুরস্কার দেবে, আল্লাহ পুরস্কার দেবে। যে আল্লাহর কাছে এই দুনিয়াটা, আল্লাহু আকবার, হাদিসে তো আসছে, মাসি মশার যে পাখা আছে, পর আছে, পরের সমান মূল্য রাখে না। আপনার মনে হবে কি এটার কথা হলো, এত বড় দুনিয়া, মাসির পাখা পরের মতো মূল্য নাই? আরে হ্যাঁ, এই যে মহাকাশে বিজ্ঞানীরা যায়, ওরা গিয়া ওখানে
কি দেখে জানেন? এই পৃথিবীটারে দেখে, দেখে যে একটা বিন্দু, একটা ফোঁটা ফোঁটা। একটা সময় মানুষের ভিতরে অনেক প্রশ্ন ছিল যে সবচাইতে নিম্নমানের যে জান্নাতি, তার জান্নাতের পরিধি হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তো মনে হতো জান্নাত এত বড় জায়গা আমারে দিলে বাকিরা জান্নাত জায়গা পাবে কোথায়? যখন মহাশূন্যে বিজ্ঞানী গিয়ে কথা বলতেছে, এই পৃথিবীটা মহাশূন্যের মধ্যে ছোট্ট একটা নোক্তার মতো, ফোঁটার মতো। এবার বুঝেন মহাশূন্যে কত জায়গা আছে। আর এমন 10টা ফোঁটা, 10টা ফুল স্টপ যদি আল্লাহ এক বান্দাকে দিয়ে দেয়, কতটুকু জায়গা যাবে? খেয়াল করতেছেন? সেই রব যখন নিজ হাতে পুরস্কার দেবে, সেই পুরস্কারটা কেমন হবে? এই জন্য আমি একেবারে মাহে রমাদান সন্নিকটে চলে আসছে, আমি বেশি বেশি যুবকদের বলবো, এবং এখন থেকে একটা ওয়াদা করব, এই মাসটা ইবাদত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? মসজিদে যাবো তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব আমাদের বলি, দেখেন আমাদের পুরান ঢাকায় কিছু ভালো জিনিস আছে যেগুলো হয়তো আপনাদের এখানে নাই। মৌলানা গিয়াসউদ্দিন সাহেব এখানে আসছে, পুরান ঢাকায় ছিল কিনা। শেষ রাতে কিছু যুবক নেমে যায়, কিছু মুরব্বী নেমে যায়, উঠো রোজাদারো, उठो रोजादारो, सहरी का टाइम हो गया, उठो रोजादारो, सहरी खा लो। খুব মিষ্টি সরে, করুণ সরে করতেছে আর ডাকতেছে। বা সেহরি খাইতেছে, সেহরি খেয়ে ঘুমাবে না, সেহরি খেয়ে সোজা মসজিদে 2 রাকাত সুন্নত পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফরজ নামাজ পড়াই দিতেছেন। আরে এটা তো প্রকৃত উৎসব, এটাই। এটাকে জরিমানা মনে করবেন না, শাস্তি মনে করবেন না। আমি যুবকদের বলি, প্রত্যেকটা যুবকদের বলি, রমজানে খেদমত বাড়ায়া দাও, রমজানে মসজিদমুখী হও, রমজানে লোকদেরকে মসজিদমুখী করো, রমজানে মসজিদে ইফতারি খাওয়াও, রমজানে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে তারাবি নামাজ আদায় করো। এটাকে ইবাদতের মাস বানাও। 1 মাস ইবাদতের মাস বানাবা, মাস শেষে দেখবা যে জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন।